নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার বিধানসভাতে এমন কিছু হচ্ছে যা শোনার পরে আপনি রীতিমতো চমকে উঠবেন। এতদিন পর্যন্ত অন্যান্য রাজ্যগুলোতে যেটা হয়ে আসছিল যে যখন কোনো দল জিতে যেত তারপরে সেখান থেকে বিভিন্ন এমএলএরা বেরিয়ে এসে নতুন করে দল তৈরি করার চেষ্টা করত বা সরকার তৈরি করার চেষ্টা করত। ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটছে যেখানে কোনো একটা দল হেরে যাওয়ার পর তাদের যে এমএলএ তারা নিজেরা ওই দল থেকে বেরিয়ে এসে নতুন করে দল তৈরি করার চেষ্টা করছে। এখানে আমি ওই দলের কথা বলছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেও গেছেন আপনারা, তৃণমূলের কথা বলা হচ্ছে। যেখানে যা নিউজ আসছে তাতে মনে করা হচ্ছে প্রায় 50 জন এমএলএ এই মুহূর্তে তৃণমূল দল থেকে বেরিয়ে এসে নতুন করে দল তৈরি করতে চলেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 50 জন এমএলএ দলত্যাগ করতে চলেছে। আর যদি এটা হয় তাহলে কিন্তু দলত্যাগ বিরোধী আইন যেটা, সেই আইন কিন্তু কার্যকর হবে না। সমস্ত কিছু ডিটেলসে থাকবে। এই 50 জন এমএলএ কেন দলত্যাগ করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে, আর কারাই বা এর পেছনে সব থেকে বেশি জড়িত রয়েছে, এবং এক্স্যাক্ট বিধানসভাতে কি চলছে, সব কিছু ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আপনারা এখানে নিউজ দেখতেই পাচ্ছেন যে তৃণমূল ভেঙে চুরমার পোস্ট করেছে বেসিক্যালি তাপস রায়। তিনি বলেছেন যে বিধানসভাতে সন্দীপনকে নিয়ে ঋতব্রত তিনি পৌঁছে গেছেন এবং খুব তাড়াতাড়ি তৃণমূল ভেঙে চুরমার হয়ে যাবে।